আর যে 6টা রিপু আছে ওদেরকে সাধু করতে হবে। ওরা সাধু না হইলে আমি এই সাধুগিরিতে আমার এই সাধুত্ব টেকবে না। হরে কৃষ্ণ। ওদেরকে সাধু করুন, সাধু সঙ্গে এসে ওদেরকে ছেড়ে দিন। আপনার ভিতরে দেখেন এই যে কামের বেগ, এই কামের বেগকে দমন করতে হয় বাবা। কামের বেগ দমন করতে না পেরে ঋষি বিশ্বামিত্র যিনি সারা জীবন সাধনা করলেন, কিন্তু তার পতন হলো কোথায়? ওই সমস্ত বেগ দমন হয়েছিল, কিন্তু কামের বেগকে সে কামকে জয় করতে পারে নাই। এই জন্য স্বর্গের অশ্বরাজে মেনকা ছিল, ওই মেনকার রূপে মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ওই বিশ্বামিত্র ঋষির পতন হয়। জয় নিতাই জয় গুরু। দেখেন সারা জীবন ভজনা করলাম, দাঁড়ালো কোথায় গিয়ে? দুর্বাসা মুনি তেজস্বী সাধক ছিল, তার চাইতে সাধনায় তো কখনো কমা নয়। সেই দুর্বাসা ঋষির কি হলো? সেই দুর্বাসা ঋষি সবকিছুকে দমন করতে পেরেছিল, কিন্তু তার ক্রোধকে সে কখনো দমন করতে পারে নাই। দুর্বাসা ঋষি যেখানে গেছে সেইখানে তার ক্রোধটা শুধু প্রয়োগ করেছে। এই দুর্বাসা ঋষি কোথায় হেরে গেল? কোথায়? অম্বরীশ রাজার মতো ভক্তের কাছে নববিধা ভক্তি রসে যে ভজন করে, নববিধা ভক্তি রসে ভজন করে সেই ভক্তের কাছে হেরে গেল একমাত্র ওই ক্রোধের কারণে। জয় নিতাই জয় গৌর। ভগবান দেখিয়ে দিল লীলা এসে যে দেখো তুমি এই বেগকে দমন করতে না পেরে আমার এই বেগ দমন করে, এই যে ক্রোধ বেগ দমন করে যে ভক্ত বসে আছে সংসারের মাঝে নববিধা ভক্তি রসে ভজন করছে, আজকে তোমার অবস্থা কি হলো? সেই ভক্তের কাছে তুমি হেরে গেলে। জয় নিতাই জয় গৌর। তাই তো বাবা? তাহলে কি এই বেগগুলো দমন করতে হয়। এই বেগ দমন না করলে বাবা ভজনে আগানো যায় না। এই জন্য গুরুর কাছে যারা গিয়েছেন, গুরুর কাছে তত্ত্বগুলি জানুন। এরপরে আপনার এই যে ষড়রিপু, এই রিপুগুলিকে বাবা দমন করতে হয়। এই রিপু দমন না হলে কাম এই দেহের ভিতর আছে, এটা থাকবে। দেহের ভিতর কাম আছে, এটা থাকবে। কাম না থাকলে আপনি আগাইতে পারবেন না বাবা। কাম থাকবে কিন্তু কামের ক্রিয়াটা থাকবে না। রাধে রাধে হরি বল। কাম থাকবে কোথায়? কাম কৃষ্ণ কর্ম অর্পণে। ক্রোধও থাকবে। ক্রোধ ভক্ত দেশি জনে আপনার সামনে একজন ভক্তকে অবমাননা করছে, একটা ভক্তকে অপমান করছে, আপনি সেখানে নীরব দাঁড়াই রইলেন। এটা কি সম্ভব? এটা কি ঠিক? হরে কৃষ্ণ। আপনার ক্রোধ হবে, তখন আপনার কাজ করতে হবে। যখন আপনার সম্মুখে একজন নিষ্ঠাচারী ভক্তকে অপমান করছে, আপনি সেইখানে ক্রোধকে আপনি প্রয়োগ করুন, তাকে রক্ষা করুন। এজন্য কাম কৃষ্ণ কর্ম অর্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে। আর আপনার লোভও থাকতে হবে। লোভ না থাকলে হয় নাকি? লোভ থাকবে কিসে? এই জড় জগতের কোনো বস্তুর প্রতি লোভ না, কোনো হাতের প্রতি লোভ না। লোভ থাকবে একমাত্র কিসে? লোভ সাধু সঙ্গে। হরি কথা যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, সেইখানে লোভ থাকতে হবে যে বাবা সাংসারিক কর্ম পরিহার করে যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যায় বাবা সেইখানে। একটু সুযোগ পাইলে এটাকে হেলায় অবহেলায় হারানো যাবে না বাবা। এই সংসার করবো ঠিক আছে, কিন্তু সংসার করব ওই যে কথাটা পাকাল মাছের মতো থেকে, কাদার মাঝে থাকবো, কাদা গায়ে লাগবে না। সংসারের ভিতর থাকবো, কিন্তু ওই সংসারের ছাপটা যেন আমার গায়ে না লাগে। সংসারের ভিতর যেন আমি ডুবে না থাকি। আমি যেন এই আমার মনটা থাকে যেখানে সাধুসঙ্গ হচ্ছে, যেখানে ভাগবত আসর হচ্ছে, হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, সেইখানে আমি ছুটে যাই। জয় নিতাই জয় গৌর হরি।